কোথায় দেখুন এই যে অধিবাস অধিবাস আমরা করি কখন শাস্ত্র বলছেন গোধূলি লগ্নে আমাদের অধিবাস করার নিয়ম আছে এটাই উচিত গোধূলি লগ্নে অধিবাস করা কেন গোধূলি লগ্নে অধিবাস করতে হবে অন্য লগ্ন কি দোষ করেছে আর গোধূলি লগ্ন বলে কাকে গোধূলি শব্দের অর্থ কি আমাদের জানতে হবে না মা প্রতি বছরই তো অধিবাস হয় অধিবাসের মূল পটভূমি যদি আমরা জানতে না পারি তাহলে ওই কীর্তন শোনাই আমাদের সার হবে দেখুন এই যে গুরুদেব বলেন ত্রিসন্ধ্যা সন্ধ্যা মন্ত্র জপ করতে হয় সন্ধ্যা কাকে বলে আমরা যে বলি সন্ধ্যা হয়েছে সন্ধ্যা কাকে বলে সন্ধি থেকে সন্ধ্যা কথার উৎপত্তি হয়েছে ব্যাকরণে সন্ধি আছে না স্বরের সঙ্গে স্বরের মিলনকে বলা হয় সন্ধি আর প্রহরের সঙ্গে প্রহরের মিলনকে বলা হয় সন্ধ্যা এক প্রহরের সঙ্গে আরেক প্রহরের মিলনকে বলা হয় সন্ধ্যা 24 ঘন্টার মধ্যে কয়বার সন্ধ্যা হয় 3 বার সন্ধ্যা হয় কিরকম এখন রাত হয়েছে রাত গিয়ে যখন প্রভাত আসবে সেই রাত আর প্রভাতের মিলনস্থলীকে বলা হয় প্রথম সন্ধ্যা মহেন্দ্রকর বৈষ্ণব ভক্তগণ তখন ঘুম থেকে উঠে যায় সূর্য ওঠার আগে তারপরে সকালে যাবে বিকাল আসবে মাঝামাঝি দুপুর সূর্য যখন আমাদের মাথায় থাকে ওটাকে বলা হয় দ্বিতীয় সন্ধ্যা আর বিকাল চলে যাচ্ছে রাত আসছে দুটি প্রহরের যখন মিলন হয় তাকে বলা হয় তৃতীয় সন্ধ্যা গোধূলি লগ্ন গোধূলি কেন বলা হয় গো শব্দের অর্থ হচ্ছে গরু গাভী আর ধুলি শব্দের অর্থ হচ্ছে ধুলিকণা মাটি ভগবান কৃষ্ণ যখন গোচারণ থেকে ঘরে নন্দমহলে ফিরে আসে তখন গাভীর চরণের ধুলি তারা তো ছুটতে ছুটতে যায় গাভীর চরণে খুরের ধুলি এমন ভাবে গগন রাঙা হয়ে যায় স্বর্গের অমরাবৃন্দ দেবতাগণ সেই ধুলি অঙ্গে মেখে দণ্ড তাই সেই লগ্নকে বলা হয় গোধূলি গরুর ধুলিতে যেই লগ্ন রাঙা হয়ে যায় ভগবান যেই লগ্নে ঘরে ফিরে আসে তাকে বলা হয় গোধূলি এই গোধূলি লগ্নে আমাদের উচিত অধিবাস কীর্তন শুরু করা আমার শ্রদ্ধেয় প্রভু যিনি বসে আছেন আমাকে কিন্তু বলে দিয়েছেন ঠিক 6টা বেশি হলে 7টায় অধিবাস কীর্তন শুরু হয়ে যাবে আপনারা একটু তাড়াতাড়ি চলে যাবেন ভক্ত আছে আপনি একটু ব্যাখ্যা করবেন কিন্তু দেখুন অধিবাস কীর্তন শুরু করতে করতে আমাদের 8:30 9টা এমনি বেজে যায় ভক্তগণ শোনার আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে কিন্তু বলার মতো আর সময় থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কেন সময় থাকে না সারা রাত চলবে সারা রাত আমরা আনন্দ করব সারা রাত শুনবো না শুনতে পারি না আমরাও সারা রাত গাইতে পারি আপনারাও সারা রাত শুনতে পারেন কিন্তু শাস্ত্র নিষেধ আছে কেমন নিষেধ এই যে পৃথিবী চলে 3টি গুণের আধারে সত্য রজ তম সাত্বিক আহার বিহারে সত্যগুণ বাড়ে কথাগুলো বলছি এই কারণে সময় যেহেতু রাত হয়ে যাচ্ছে আমাদের অধিবাসের দিকে চলে যেতে হচ্ছে আপনারা হয়তো মনে করবেন কীর্তনিয়া যাওয়ার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে কীর্তন করে সেটাই তার জন্যই বলা সাত্বিক আহার বিহারে সত্যগুণ বাড়ে রাজসিক আহার বিহারে রজগুণ বাড়ে আর তামসিক আহার বিহারে তমগুণ বাড়ে এখানে যে নামযজ্ঞের অধিবাস হচ্ছে এটা কিন্তু সাত্বিক যজ্ঞ সাত্বিক অধিবাস তাহলে রাত 12টার পরে যত কাজ হয় শাস্ত্র তাকে তামসিক কার্য বলে ঘোষণা করেছে রাত 12টার পরে যজ্ঞ তপ কারা করে যারা তান্ত্রিক যারা তমগুণে তামসিক দেবী কালিকার সাধনা করে তারা সাত্বিক যজ্ঞ কোনোদিন রাত 12টার পর হয় না তাই রজনী যত অধিক হয় দেখবেন তামসিক গুণ বৃদ্ধি পায় তাই তামসিক সময় যদি চলে আসে আমাদের সাত্বিক যজ্ঞ কি আর হবে এই যজ্ঞের অঙ্গহানি হবে না তাই আমাদেরও সময়ের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে তাই আমরা সীতানাথের নামে জয়ধ্বনি দিয়ে আবার কীর্তনে প্রবেশ করব তাই সেটি বলছি আগামী বছর আমি আসি বা না আসি বেঁচে থাকি বা না থাকি আপনারা সবাই মিলে একটু চেষ্টা করবেন যেন গোধূলি লগ্নে অধিবাস শুরু হয় আর অধিবাস থেকে আমরাও যেন কিছু শিখতে পারি আমরাও যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারি না হলে বছর বছর অধিবাস হবে আমাদের সনাতনের কোনো মঙ্গল হবে না
কেউ জিজ্ঞাসা করলে বলতেও পারবো না। 2-3 ঘন্টা কীর্তন শুনলাম, কিন্তু কি যে কীর্তনে গাইলো কিছুই বুঝতে পারলাম না। না বুঝে প্রসাদ নিয়ে ঘরে চলে যেতে হবে। তাই সীতানাথের আনানিধি আমার নিতাই গো, সেই সীতানাথের নামে আমরা একবার করতালি দিয়ে জয়ধ্বনি করব। ওরে জয় জয় অবধূত শোভহ অদ্বৈত, সুরধ্বনি সন্ধানে, প্রভু আখি নদী রহে, প্রেমে নদী রহে, বসন তিল ধামে, বসন তিল নিজ প্রভু মনি ঘনগর জনি, আর উঠে জোরে জোরে লম্ভ, আর উঠে জোরে জোরে প্রভু ডাকে বাহু তুলি, কান্দে ফুলি ফুলি, ডাকে বাহু তুলি, কান্দে ফুলি ফুলি, রে হেতে বিপরীত কম্প, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি আইল নাগর রাজা, তাহার পীড়িতে আইল তুরিতে, উদয় নদিয়ার মাঝ, উদয় নদিয়ার মাঝ, জয় জয় সীতানাথ করলবে কত, জয় জয় সীতানাথ করলবে, এ নন্দের নন্দন হরি, নন্দের নন্দন হরি, কহে দাস বৃন্দাবন অদ্বৈত চরণ, আমার হিয়ার মাঝারে হরি, আমার হিয়ার